হাই, আজকে কিন্তু কোনো ভ্লগ ভিডিও না, রেসিপি ভিডিও শেয়ার করতে এসেছি। বরমশাই বানাচ্ছিল চিকেন পপকর্ন, তাই জন্য ভাবলাম ভিডিওটা তুলে নিই, তোমাদের সাথে শেয়ার করে নেব। কিছু সলিড পিস ছিল চিকেনে, সেগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছিল বরমশাই। তারপরে এটা পেরি পেরি মশলা দিয়ে নিল। এরপরে যেটা দেবে সে অ্যারোমেট্রিক পাউডার, সেটাই দিয়ে নিচ্ছিল বরমশাই। তারপরে এটা হলো ব্রেড ক্রাম্বস, সেটাই দেখিয়ে নিলাম তোমাদের। এরপর এখানে দিল কর্নফ্লাওয়ার আর হালকা পরিমাণে দেবে ময়দা, ওই 1 চামচের মতো। তারপর ডিমটাকে ভালো করে ফ্যাটিয়ে নেবে। একটা পুরো ডিম কিন্তু লাগে না, ওই 2 চামচের মতো দিয়েছিল ও। দেখো, আচ্ছা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানিও না প্লিজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। দেখো, তারপরেও মাখিয়ে নিল ভালো করে। আচ্ছা, এটা তোমরা ডিমের বদলে কিন্তু জল দিয়েও করতে পারো। যাই হোক, তারপরে আমাকে বললো চিকেনগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিতে, তাই আমি দিদি হেল্প করছিলাম, আরও ঝাঁকিয়ে নিচ্ছিল ভালো করে, যাতে চিকেনের চারিদিকে ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে লেগে যায়। এখানেই শেষ না, আবারও ভালো করে হাত দিয়ে চেপে নিচ্ছিল, যাতে ব্রেড ক্রাম্বসগুলো চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। তারপরে সব এরকম হয়ে গেলে ছাকা তেলে কম আঁচে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একদম কেএফসির মতো চিকেন পপকর্ন। দারুণ খেতে কিন্তু, আর এটার জন্য কিন্তু বেশি একটা চিকেন লাগেও না। মোটামুটি 2 পিস সলিড চিকেন থাকলেও তা দিয়ে এতগুলো হয়ে যায়। তারপরে আমি এখানে পেরি পেরি মশলা ছিটিয়ে নিচ্ছিলাম। তারপরে মেয়োনিজ সস দিয়ে পরিবেশন করেছিলাম। আমার সস দিয়েই খেতে ভালো লেগেছে, কিন্তু বড়মশাই বললো ওর নাকি মেয়োনিজ দিয়ে খেতে ভালো লেগেছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই মেয়োনিজটাও কিন্তু বড়মশাই নিজের হাতেই বানিয়েছে, কোনো দোকান থেকে কেনা না। তোমরা যদি বলো তাহলে আমি রেসিপিও দিতে পারি তোমাদেরকে। বাইরের মেয়োনিজ খাওয়ার থেকে ঘরেরটা খাওয়া অনেকই ভালো। যাই হোক, আমার তো ভীষণই ভালো লেগেছে খেতে। তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। খুবই কম উপকরণ লাগে আর চটজলদি হয়েও যায়, দারুণ টেস্টও হয় খেতে। আচ্ছা, তাহলে এখনের মতো এখানেই থাক, আবার আসবো তোমাদের সাথে গল্প করতে নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।